আগামী নির্বাচনে প্রার্থী হয়ে যাও, দেখবে নিশ্চয়ই একটা এমএলএ কিংবা এমপি হয়ে যাবে। তারপর গুরু আমি আবার মন্দিরে? আরে সে তো কুকুরের গঙ্গাচানের সমান হয়ে যাবে রে। তুই জানিস আমার ঘর? হ্যাঁ আমি জানি। হ্যাঁ শোন, সব করবি বাবা, কোনদিন মাল খাবি না। লিও, নিজের চোখেই দেখো। কি হলো? হ্যাঁ আজি দেখিনু রে নবীন বয়সী বালা, জিন্স সালোয়ার উনুনেতে ফেলে ধরেছে পুজোর থালায়, আহা থালায় মালা, থালায় মালা। কি হলো রাজনন্দিনী? হ্যাঁ চললে কোথায়? মন্দিরে। মন্দিরে? তুই? সূর্যটা আজ কোন দিকে উঠেছে রে? আপনিও চলুন না মন্দিরে। আপনি? আমি আবার মন্দিরে? আরে সে তো কুকুরের গঙ্গাচানের সমান হয়ে যাবে রে। তুই যা, আমার সময় নেই। সময় নেই? দুনিয়ার লোকের জন্য সময় আছে, আর যিনি প্রাণী জগৎ সৃষ্টি করেছেন তাকেই দর্শন করার জন্য সময় নেই। দেখ যমুনা, আমি হলাম ড্রাইভার লোক, আমার সঙ্গে ঠাকুরের লেনদেন কি আছে? তিনিও একজন ড্রাইভার। আপনি যেমন 4 চাকার গাড়ি চালাচ্ছেন, তিনি তো সারা দুনিয়াকে চালাচ্ছেন। বাবা বাবা লিয়া, আমাদের কি ভাষণ শোনালে গো যমুনা দিদি। এই যে একটা কাজ করো, আগামী নির্বাচনে প্রার্থী হয়ে যাও, দেখবে নিশ্চয়ই একটা এমএলএ কিংবা এমপি হয়ে যাবে। তারপর গুরু আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। গুরু হ্যাঁ রে মা, ভাত চাপিয়ে দিয়েছিস? হ্যাঁ মা, আমাকে দাও না, আমি কেটে দিচ্ছি। না থাক। আরে দাও না। হ্যাঁ রে, তুই কি আমি কিচ্ছু করতে দিবি না? আবে রাজু, রাজু ভাই, আবে রাজু। কি হলো বে? কি হলো? কোথায়? বাড়ির দিকে যাবি বে? আরে না রে, আজকে পকেটটা একদম টাইট। আর তাছাড়া দামও আজকাল তো বাকিরে মাল দিতে চায় না। আরে তাতে চিন্তা কি, বহুত মাল আছে। আবে শালা চেঁচাস না, কে শালা পকেটটা কেটে নেবে? পকেট কেটে নেবে? হ্যাঁ। আরে কোন মাইকাল আছে বে যে আমার পকেট কেটে নেবে? চুপ, একদম চুপ, চুপ চুপ, একদম চুপ, চুপ। তুই এখানে দাঁড়া, আমি আসছি। কি আসবি? মনের মানুষকে। কিরে রাজু, ভাটিতে যাচ্ছিস? আরে না মাসি, আমি ভাটিতে যাচ্ছি না, এই বীরু ভাই। বীরু ভাই? এই পাশের পাড়ায় থাকে, ওর একটা স্ত্রীও আছে। আবে কার স্ত্রী বে? আমার 4টে বাচ্চাও আছে। আমার 4 বাচ্চা তো। চুপ চুপ চুপ। আমি বলছিলাম কি মাসি, ঘর সংসার করা লোক, মদ টদ খেলে সংসার উচ্ছানে যাবে না। আমি তো সেই কথাই দামুকে বলতে যাচ্ছি, একে বাকিতে কি পয়সা দিলেও মাল দেবে না। চুপ চুপ চুপ, বেটা মুরগির মতো খোঁকর কোকর করছিস কেন? চল চল চল। মদ একটু খাবে বলে কত বাহানা, তারই বা কি দোষ আছে? একা মানুষ, ওকে মানা করবে কে আছে? না হলে তো ছেলেটা হিরের টুকরো। ও বন্ধুরে, এসেছি একা, যাবো একা, সঙ্গে যাবে খালি বোতল। হাসলে লোকে হাসুক যায় রে, আমার তাতে কি আসে? এসেছি একা, যাবো একা, সঙ্গে যাবে। জানি তুই এত রাত্রিরে? হ্যাঁ যা, ঘরে যা। আপনি আগে ঘরে চলুন। ঘর? হ্যাঁ কার ঘর? হ্যাঁ কোথায় ঘর? মামার ঘর? আরে আমার ঘর ছিল, আমার জানা নেই, তুই জানিস? হ্যাঁ তুই জানিস আমার ঘর? হ্যাঁ হ্যাঁ আমি জানি, আমি জানি আপনার ঘর। আসুন আসুন। তুই জানিস আমার ঘর? হ্যাঁ আমি জানি। শোন, সব করবি বাবা, কোনদিন মাল খাবি না। হ্যাঁ বুঝলি? স্বর্গে আছে মালের ঘর, সেই ঘরটা স্বর্গ সমান, কয়েকটা সমান ঘরের মতো। এইটা আপনার ঘর? হ্যাঁ ঘর?
এটা এটা আমার ঘর, হ্যাঁ? এবে এই চার দেয়ালকে এই ছাদটাকে তুই ঘর বলছিস, হ্যাঁ? আর এই ভাঙা খাটকে ঘর বলছিস তুই, হ্যাঁ? এই শালা চেয়ারটাকে তুই ঘর বলছিস, হ্যাঁ? এই এই ভাঙা টেবিলটাকে তুই ঘর বলছিস, হ্যাঁ? আরে আরে রাজুর দুনিয়ায় কেউ নেই, কেউ নেই, মা নেই, বাবা, ভাই, বোন, কেউ নেই। ফুটপাতে জন্ম হয়েছে আমার, আর বসছি কোলে পিঠে করে আমাকে বড় করেছে। আর একদিন দেখবি এই চার দেওয়ালের মধ্যে রাজু রাজু চোখ বুঝে যাবে, আর তারপর কি হবে জানিস? হ্যাঁ, মিউনিসিপালিটি গাড়ি আসবে, রাজুর মাটাকে নেবে, তারপর ইলেকট্রিক চুল্লিতে পুড়ে যায়। শালা রাজু ড্রাইভার। তুই এখানে কি করছিস? হ্যাঁ, যা এখান থেকে, যা ফোট এখান থেকে। এই রাজুর দুনিয়া কেউ নেই, কেউ নেই। কে বললো আপনার কেউ নেই? হ্যাঁ? আপনি কি মদ ছাড়তে পারবেন না? আমি মদ ছাড়ি কি না ছাড়ি তোর কোনো অসুবিধা হচ্ছে? যদি হয়ে থাকে? হ্যাঁ, গুরু, আমি এসেছি। আমি জানি আমার একটু লেট হয়ে গেল, কি করব? আমি তো একটু লাইনের আউটলাইন হয়ে গেছিলাম। এই আমার যমুনা কাল রাত্রে এসে বললো, কেন মদ খাচ্ছি, কেন জীবনটাকে নষ্ট করে দিচ্ছি। আগে তো এমন কথা বলা ছিল না কেউ গুরু। ও দরদ মাখা কথা শুনে বুকের কলকবজা সমস্ত এলোমেলো হয়ে গেল, চোখের পাতা ভিজে গেল। জানলে গুরু, এসব কথা তোমার সামনে বলে মনটাকে একটু হালকা করে দেবো বলে এসছি। দেখো গুরু, দেখো তোমার দিব্যি খাচ্ছি, প্রমিস করছি মদ খাওয়া তো দূরের কথা, আর কখনো ওই পথ মারাবই না। গুরু, আমায় মাফ করে দাও। আমায় মাফ করে দিচ্ছ তো? বাই। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।